একদিন গভীর অরণ্যের প্রান্তে বসবাস করত একটি বিশাল, শান্ত ও বুদ্ধিমান ভাল্লুক। তার নাম ছিল বাদল। বাদল ছিল অরণ্যের সবচেয়ে শক্তিশালী প্রাণী, কিন্তু তার ব্যবহার ছিল সদয় ও বিচারপূর্ণ। সে অরণ্যের সব প্রাণীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত। অন্যদিকে, সেই একই অরণ্যে বাস করত একটি চতুর শিয়াল, নাম তার খপ্পর। খপ্পর ছিল ভীষণ চালাক, সবসময় কৌশলে নিজের লাভ খুঁজত। সে সুযোগ পেলেই কাউকে ঠকিয়ে খুশি হতো। এক গ্রীষ্মের দুপুরে বাদল নদীর ধারে ফল খাচ্ছিল। এমন সময় খপ্পর সেখানে এসে জিজ্ঞেস করল, ভাল্লু ভাই, এত বড় ফল কোথা থেকে পেলেন? বাদল হেসে বলল, এই নদীর ওপারে এক গাছ আছে, সেখানে অনেক সুস্বাদু ফল ধরে। চাও তো তোমাকেও নিয়ে যেতে পারি। খপ্পর মুখে মিষ্টি হাসি এনে বলল, তাহলে তো দারুণ হবে, চলুন, চলে যাই। তারা দুজন নদী পার হয়ে গাছের কাছে এল। বাদল খপ্পরকে বলল, তুমি প্রথমে খাও, তারপর আমি খাবো। খপ্পর তখন কৌশলে বড় বড় ফলগুলো নিজের জন্য রেখে ছোট ছোট ও কাঁচা ফলগুলো বাদলের জন্য রেখে দিল। কিন্তু বাদল কিছু না বলে সব মেনে নিল। এভাবে দিনের পর দিন খপ্পর নিজের সুবিধা করে নিতে লাগলো। কখনো শিকার ভাগাভাগিতে কম দিত, কখনো বাদলের নাম দিয়ে অন্যদের থেকে খাবার নিয়ে নিত। বাদল সব বুঝত, কিন্তু কিছু বলতো না। একদিন অরণ্যে খবর রটে গেল, এক নতুন রাজা হবে, যাকে প্রাণীরা নিজেরাই নির্বাচন করবে। প্রার্থী হতে পারবে যে কেউ, যদি সে বুদ্ধিমান ও ন্যায়বান হয়। খপ্পর ভাবল, বাদল খুব জনপ্রিয়, কিন্তু আমি যদি চাতুর্য দেখিয়ে সবাইকে প্রভাবিত করি, তাহলে আমিই হব রাজা। খপ্পর প্রতিটি প্রাণীর কাছে গিয়ে মিষ্টি কথায় বোঝাতে লাগলো, বাদল তো সবসময় চুপ থাকে, কোনো সিদ্ধান্ত নেয় না। যদি আমি রাজা হই, তাহলে সবার জন্য নতুন গুহা বানাবো, ফলের গাছ লাগাবো, সবাইকে খাবার দেব। প্রথমে প্রাণীরা খুব খুশি হলো, কিন্তু বাদলের প্রতি তাদের শ্রদ্ধাও কম ছিল না। চূড়ান্ত নির্বাচনের দিন ঠিক হলো। সবাই জড়ো হলো অরণ্যের সবচেয়ে পুরনো গাছের নিচে। খপ্পর এর রঙিন পোশাক পরে, মুখে চওড়া হাসি, নানা প্রতিশ্রুতি নিয়ে। আর বাদল এল শান্তভাবে, শুধু বলল, আমি রাজা হতে চাই না, তবে বলবো, রাজা তাকে হওয়া উচিত যার চরিত্র দৃঢ়, যার বিচারবোধ প্রবল এবং যার আচরণে শান্তি আসে। সবাই হঠাৎ থেমে গেল। তারা ভাবতে লাগলো, খপ্পরের মুখের কথা মিষ্টি, কিন্তু তার আচরণ। এক কাঠবেড়ালি হঠাৎ বলে উঠল, সেদিন খপ্পর আমার খাবার ছিনিয়ে নিয়েছে। এক খরগোশ বলল, আমাকেও বলেছিল বাদল ডেকেছে, কিন্তু পরে জানলাম মিথ্যা ছিল। খপ্পরের আসল চেহারা ফাঁস হয়ে গেল। প্রাণীরা মিলে সিদ্ধান্ত নিল, বাদল হোক অরণ্যের রক্ষক, প্রকৃতপক্ষে সেই রাজা। খপ্পরকে শাস্তি দেওয়া হলো, তাকে অরণ্যের বাইরে যেতে হবে 1 বছর, এবং ফিরে এসে ভালো ব্যবহার করলে তবে আবার সে ফিরে আসতে পারবে। 1 বছর পরে খপ্পর ফিরে এল অনেক অনুতপ্ত হয়ে। সে বুঝেছিল, চতুরতা দিয়ে সব জেতা যায় না, কখনো কখনো মনের সততাই সবচেয়ে বড় গুণ। বাদল তাকে ক্ষমা করে দিল, কিন্তু বলল, বন্ধু হও, প্রতিদ্বন্দ্বী নয়। সেই থেকে খপ্পর ও বাদল একসাথে অরণ্যের উন্নয়নে কাজ করতে লাগলো।